নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? ঝর্ণা কিচেনে স্বাগত। আজ আবার চলে এসেছি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে, ফুলকপির কুর্তা। আমার ফুলকপি কুর্তা বানাতে কী কী পদ্ধতিগুলো লাগছে, কেমন করে বানাচ্ছি দেখো। ফুলকপি নিয়েছি আমি, এই ফুলকপি দুটো আমি কেটে নিচ্ছি। কপিটাকে আমি চার টুকরো করে নিয়ে এইভাবে চার টুকরো করে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। এই যে চার টুকরো করে নিয়ে নিবি, এবার আমি জলে সিদ্ধ করে নেব। এবারে জলের মধ্যে কিছুটা নুন দিয়ে দিচ্ছি, এবার কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবারে আমি এইগুলো নুন দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো কড়ার মধ্যে করে। এবারে আমি গ্যাসের মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ কিছুক্ষণ সিদ্ধ। দেখো আমি কপিটাকে সিদ্ধ করে জল ঝরাতে নিয়ে এসেছি, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি মেখে নেবো। একটু গরম তো, তাই একটু গ্লাস দিয়ে এভাবে ঠেসে নিচ্ছি। আগে একটু ঠেসে নিলাম আমি, ব্যাস। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন, একটু নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো, টেবিল চামচের 1 চামচ। তার তো আমার চামচটা ছোটো, তাই আমি এটাও 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি, ওটা দিয়ে দিচ্ছি অল্প করে। এবারে বেসন দিয়ে দেবো, এবারে মেখে নেব। মশলাগুলো তৈরি করে নেব এইভাবে। এই মশলাটা একটু কাজু বাদাম নিয়ে নিচ্ছি, এর মধ্যে কিছুটা কাজু বাদাম, তারপরে আছে চীনাবাদাম, কিছুটা চীনাবাদাম আছে, 2 টুকরো এলাচ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর মশলা আরও বাটা আছে, দেখিয়ে নেবো কী কী লাগবে। এখানে ডালচিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি বেটে নেব। এবার চলো বড়াগুলো রেডি করে নিই তাহলে। দেখো এবার আমি কড়াটা জ্বালিয়ে দিয়েছি, এবার বড়াগুলো রেডি করে নেব। সেটা দেখলাম হয়েছে কিনা। এটা আমার হয়ে গেছে, তুলে দিচ্ছি আমি। তারপরে এইভাবে বড়াগুলো সব ভেজে নিচ্ছে যাক। একবার করে তুলে দিয়ে আমি ডালে পাশে বসিয়ে দিচ্ছি। তারপর এইভাবে বড়াগুলো, প্রতিটা বড়া আমি এভাবে করে ভেজে নিচ্ছি। এভাবে আমি লাল লাল করে সব বড়াগুলোকে তৈরি করে নেব। এবার আমি আবার এক পট করে নিই, সব কটা ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি, নিয়ে এবারে বসিয়ে দেবো
কোপ্তাটা কেমন করে করতে হয়, ফুলকপির কোপ্তাটা করতে করতে কী কী জিনিসপত্র কী কী পদ্ধতি লাগে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে আমার কষে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা, একটা ডালচিনি, সাদা জিরে, এখানে আমি রেখেছি 2টো মাঝারি ধরনের টমেটো কাটে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, মিষ্টি 2টো বাটাটা, পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, স্বাদ মতো নুন, ধনের গুঁড়ো 1 চামচ, ছোটো চামচি, জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো কিছু অল্প করে 1 চামচ মতন আন্দাজ করে দিলাম। দিয়ে এটাকে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমি এখানে চীনাবাদাম আর কাজু বাদাম বেটে রেখেছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। তাই আমি জল দিয়ে একটু ধুয়ে নিয়ে নিচ্ছি জলটা। ভালো করে মশলাটাকে এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি হালকা করে, অল্প একটু। এবার দেখো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। এবারে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, দেখো আন্দাজ করে গ্রেভিটাকে তৈরি করতে হবে। ব্যাস, দেখো আমার গ্রেভিটা সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এই বলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। এবারে আমি গ্রেভিটা একটু ফুটে উঠেছে, এর মধ্যে আমি এবারে ওটা দিয়ে দেবো। বড়াগুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি। দিয়ে এবার কিছুক্ষণ আবার 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ বেশিক্ষণ ফোটাবো না। এবার আমি কিছুক্ষণ 2 মিনিট থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো আমি এবার এসে গেছে, 2 থেকে 5 মিনিট পরে আবার এসে গেছি। বলেছিলাম 5 মিনিট পরে ঢাকা দিয়ে রাখবো। দেখো হয়ে গেছে, দেখো কত সুন্দর দারুণ একটা ফুলকপি কোপ্তা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবে, দারুণ লাগবে। এবার দিয়ে দিচ্ছি একটু ছাই দিয়ে গরম মশলা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এই এবার নামিয়ে নেবো। রেডি হয়ে গেছে আমার কোপ্তা, রেডি হয়ে গেছে ফুলকপির কোপ্তা, টেস্টি একটা কোপ্তা। ভাতের সাথে খাবে, খুবই ভালো লাগবে। রুটির সাথে, পরোটার সাথেও খেতেও ভালো লাগবে। যার সঙ্গে খাবে না কেন সবার সাথে খেতে ভালো লাগবে এই কোপ্তাটা। অল্প করে গ্রেভি দিয়ে দেবে, কোপ্তাগুলো আচ্ছা না হাতা দিকে। এই দেখো একদম নরম তুলতুলে, দেখো গালে দিলেই গলে যাবে, দেখো রসগোল্লার মতন। এই দেখো